ওয়েলকাম ব্যাক টু শাহনাজ শিমুল চ্যানেল। আমি শাহনাজ শিমুল বলছি। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবার জন্য নিয়ে এলাম আরেকটি নতুন ডিআইওয়াই ভিডিও। ডিআইওয়াই মানে হচ্ছে ডু ইট ইয়োর সেলফ। ডিআইওয়াই ভিডিওগুলো আমার চ্যানেলে অনেক বেশি পপুলার এবং তোমরা অনেক অনেক পছন্দ করো। সো ডিআইওয়াই ভিডিওগুলোতে আমি সাধারণত যেগুলো দেখাই আমাদের চুলের, ত্বকের বা আমাদের শরীরের বিভিন্ন জায়গার যত্ন বা বিভিন্ন রকম প্রবলেম হলে কিভাবে সেগুলো তোমরা প্রতিকার বা প্রতিরোধ করবে ঘরোয়া উপায়ে, সেটা আমি দেখাই। এবং আমি সবসময় চেষ্টা করি যে এই ভিডিওগুলো যাতে তোমাদের অনেক বেশি কাজে লাগে এবং ঘরোয়া উপাদান দিয়ে তোমরা যাতে সহজেই এই প্যাকগুলো বা রেমেডিগুলো তোমরা বানিয়ে ফেলতে পারো। আজকে আমি যেটা হোমমেড রেমেডি দেবো সেটা হচ্ছে অ্যাকনে বা পিম্পল। এখন এখানে আমি তোমাদের একটা কথা বলি, পিম্পল বা অ্যাকনে কিন্তু বিভিন্ন রকম কারণে হয়, একটা কারণে হয় না, মানে শত শত কারণ আছে মুখে পিম্পল হওয়ার। সো তোমাদেরকে আমি সহজ উপায়ে কিছু বলে দিচ্ছি যে তোমরা কিভাবে বুঝবে যে তোমাদের ফেসে পিম্পল কেন হয়েছে। এটার বোঝার সবথেকে সহজ একটা ব্যাপার হচ্ছে ফেস ম্যাপিং। আমাদের যে মুখটা আছে, এই মুখের এক এক জায়গায় ব্রণ অ্যাকচুয়ালি এক এক কারণে হয়। আমি তোমাদের সহজ ভাষায় একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার এই ভিডিওতে একটা লাইক করতে ভুলবে না এবং আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করো। 1 মিলিয়ন থেকে আমরা আর খুব বেশি দেরি নেই। তো সবার আগে বলি যে কপালে কেন ব্রণ হয়। কপালে ব্রণ হওয়ার মধ্যে কারণ হতে পারে ল্যাক অফ স্লিপ, মানে যদি ঠিক মতো না ঘুমাও, তারপরে ধরো ময়লা টয়লা জমে গেল ফেসে স্ট্রেসের কারণে, যদি তোমাদের ডাইজেস্টে প্রবলেম থাকে, এই সব কারণে সাধারণত কপালের দিকে ব্রণ হয়। তারপরে ধরো এই সব দিকে আমাদের ব্রণ হওয়ার সম্ভাবনা থাকে যদি স্ট্রেস থাকে, ডিহাইড্রেশন থাকে বা এক্সেসিভ অয়েলের কারণে। কপালের এই দিকটায় হতে পারে অনেক সময় ফুড অ্যালার্জির কারণে, অ্যালকোহলের কারণে বা স্মোকিং এর কারণে। নাকের উপরে হতে পারে আবারও ডাইজেস্টের যদি প্রবলেম হয় বা পুয়ার ব্লাড সার্কুলেশন হয় বা ব্লাড প্রেশারের কারণে হতে পারে। আপার লিপে হতে পারে কনস্টিপেশনের কারণে, বা অনেক সময় আমরা অনেক ধরনের বেশি মশলাদার খাবার খেলে, লাইক ভেরি হট স্পাইসি ফুড খেলে, তাহলে হতে পারে। চিনে ব্রণ হওয়ার সম্ভাবনা থাকে গ্রিসি ফুডের কারণে, মানে অনেক বেশি অয়েলি ফুড খেলে, তারপরে হচ্ছে ডিহাইড্রেশনের কারণে বা হরমোনাল ইমব্যালেন্সের কারণে। চোখের এই দিকটায় রেয়ারলি হয় ব্রণ, বা যদি হয় সেটা হতে পারে যে ধরো মেকআপ তোমরা মোছার সময়, আই মেকআপ মোছার সময় হয়তো অনেক বেশি ডলাডলি করেছো, সেক্ষেত্রে অনেক সময় স্কিন কিন্তু ইরিটেট হয়ে যায়, বা ঘুম যদি ঠিক মতো না হয়। আবারও ডিহাইড্রেশনের কারণে। চিকে হওয়ার অনেক অনেক কারণ আছে। অ্যালার্জির কারণে হতে পারে, টু মাচ সুগারের কারণে হতে পারে, স্ট্রেসের কারণে হতে পারে, পলিউশনের কারণে হতে পারে, পেটের প্রবলেমের কারণে হতে পারে। ইভেন যদি তোমরা ডার্টি ব্রাশ ব্যবহার করো, বা লাইক যে ব্রাশ তোমরা ধরো, যে বিউটি ব্লেন্ডার তোমরা ক্লিন না করেই বারবার ব্যবহার করছো, বা ব্রাশ ধরো বারবার ক্লিন না করে তোমরা পুরানো ব্রাশই বারবার ব্যবহার করছো, এগুলো থেকে কিন্তু ময়লা হচ্ছে এবং এগুলো থেকেও তোমাদের অ্যাকনে হওয়ার পসিবিলিটি আছে। সো বেসিক্যালি আমাদের স্কিনের লেয়ারের যে পোরগুলো আছে, পোরগুলো যখন ক্লগ হয়ে যায় তখন অনেক সময় এটা ব্রণে রূপান্তরিত হয়, অনেক ক্ষেত্রে এটা হোয়াইট হেডে রূপান্তরিত হয়। সো অনেক 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 ব্যাপার আছে এগুলো নিয়ে কথা বলার। ওগুলো বলতে গেলে লাইক লিটারালি একটা বড় ভিডিও করে ফেলা যাবে। সো আমি বললাম লাইক কমন কিছু তোমাদের বললাম যে কি কি কারণে আমাদের ফেসে অ্যাকনে হতে পারে। সো এখন তো তোমরা বুঝলে বেসিক যে জিনিসগুলো মেনটেন করতে হবে, প্রপার স্লিপ থাকতে হবে, আমি চেষ্টা করি প্রপারলি ঘুমানোর, বেশি পানি খেতে হবে, মানে প্রচুর পানি খেতে হবে। সাধারণত আমাদের শরীরে অ্যাডাল্ট একজনের 10 থেকে 12 গ্লাস পানি খেতে হয়। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। স্ট্রেসের কারণে হয়। আমার মুখে কয়েকদিন আগে তোমরা জানো যে আমি অনেক অসুস্থ ছিলাম, আমি ভয়াবহ রকমের অসুস্থ ছিলাম, আমার ফুড পয়জনিং হয়ে গিয়েছিল এবং আমার একটা সময় মনে হয়েছিল যে আমি হয়তো বাঁচবো না। লাইক লিটারালি আমার এতটা শরীর খারাপ ছিল, এবং প্রতিবার শরীর খারাপ হলে মানুষের এটাই মনে হয়, স্পেশালি তুমি যখন দেশের বাইরে থাকো, একা থাকো। এনিওয়ে, ওটা ব্যাপার না। সো আমার যেটা হয়েছে, আমার স্টমাক প্রবলেমের কারণে হয়েছে, আমার ডাইজেশন ঠিক মতো হচ্ছিল না, সে কারণে হয়েছে। এসব কারণে আমার ঘুম ঠিক মতো হচ্ছিল না, এগুলোর কারণে আমার স্ট্রেস ছিল, পানি ঠিক মতো খাচ্ছিলাম না, লাইক টোটালি সব কারণে মিলিয়ে আমার অনেক অনেক ব্রণ হয়েছিল। আমার এখানে ব্রণ হয়েছিল, এখানে ব্রণ হয়েছিল, এখানে ব্রণ হয়েছিল, এবং বড় বড় হয়ে গিয়েছিল, অ্যান্ড পুরো ফেসটা আমার জঘন্য রকম হয়ে গিয়েছিল। তোমাদের আমি একটা ক্লিপ দেখাবো যেখানে তোমরা দেখবে যে আমার কেমন লাগছিল। তোমরা যারা আমার ভ্লগ রেগুলার ফলো করো তারা আমাকে লিটারালি এভরি সিঙ্গেল ডে তোমরা আমাকে মেকআপ ছাড়া দেখো, এবং তোমরা এটা খেয়াল করবে যে আমার ফেস আমি বলবো না 100% পারফেক্ট আর ক্লিয়ার আর স্মুথ, বাট আমার ফেসে অনেক প্রবলেমই আলহামদুলিল্লাহ হয় না। সো যখনই এরকম ঘুমের প্রবলেম হয় বা এই ধরনের ডাইজেশনের প্রবলেম হয়, তখনই ব্রন পিম্পল গুলো হয়। এবং আমি তখন যেটা করি, আমি তখন লিটারালি 100% আমি তখন মেকআপ অ্যাভয়েড করি, কারণ আমার কাছে মনে হয় মেকআপ জিনিসটা আমাদের প্রতিদিনকার লাইফে নেসেসারি না, যে মেকআপ না নিলে মরে যাবো। আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট এটা মনে হয় না। যারা প্রতিদিন মেকআপ করতে পছন্দ করে, দ্যাটস কমপ্লিটলি ফাইন। আমি বলছি না, আমি কাউকে জাজ করছি না, আমি জাস্ট আমার কথা বলছি। যখন আমার ব্রন হয় আমি মেকআপ করাটা বন্ধ রাখি, এবং আমার ব্রনে আমি হাত দেই না বলতে কি ওই যে হাত দিয়ে ডলাডলি করা, চিমটা চিমটি, এগুলো আমি একদমই করি না। হ্যাঁ, মাঝে মাঝে লাইক হাত চলে যায়, কারণ মানুষ তো, বাট চেষ্টা করবে যতটুকু সম্ভব হাত না লাগাতে, কারণ আমাদের হাত কিন্তু সবসময় ক্লিন থাকে না।
ঠিক আছে, বল এখন কোভিড এর কারণে আমি তো সারাদিনই হাত ধোয়ার উপরে থাকি, সেটা আলাদা ব্যাপার। আজকে হচ্ছে লিটারালি 4th ডে, এবং 4th ডেতে আমার ব্রন একদম চলে গিয়েছে। দাগ অল্প একটু আছে, যেটা কিনা হয়তো এই ক্যামেরাতে অতটা ভালোভাবে বোঝা যাবে না। তো এই যে আমি তোমাদের কাছে থেকে দেখাচ্ছি, এটা আমার 4th দিনের আপডেট। দেখো অনেকটাই কমে গিয়েছে কম্পেয়ার টু ফার্স্ট ডে। এখন অনেক 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 ভালো হয়ে গিয়েছে আমার স্কিন। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ডিআইওয়াই হোমমেড রেমেডি, যেটা কিনা ব্রনের জন্য, সেটা দেখে আসি। অ্যাকনের জন্য এই প্যাকটি তৈরি করার জন্য সবার আগে আমাদের লাগবে গ্রিন টি। গ্রিন টিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিবায়োটিক প্রপার্টি আছে, যেটা কিনা আমাদের অ্যাকনে দূর করতে এবং অ্যাকনের সাথে ফাইট করতে অনেক অনেক কাজের। শুধু এটা ফেসে লাগানোর জন্য না, তোমরা যদি এটা খেতেও থাকো তোমাদের স্কিন কিন্তু অনেক ক্লিয়ার হবে। যাই হোক, হরমোনাল অ্যাকনে যাদের থাকে তাদের জন্য কিন্তু এই গ্রিন টিটা বেস্ট। আমার এখন যে অ্যাকনেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবে আমার পেটের প্রবলেমের কারণে হয়েছে, স্ট্রেস, না ঘুম হওয়া এবং পানি না খাওয়ার কারণে হয়েছে। সো আমি যেটা করছি, গরম পানিতে একটা গ্রিন টি ব্যাগ ভিজিয়ে নিচ্ছি, নর্মাল যেভাবে আমরা গ্রিন টি বানাই সেভাবেই। এখান থেকে পুরোটা তো আর আমি ইউজ করবো না প্যাকের জন্য, অল্প একটু ইউজ করবো, বাকিটা আমি জাস্ট এমনি খেয়ে নিব। এরপর আমাদের লাগবে দারচিনি। একটু অবাক হচ্ছ না, দারচিনিটা অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ফেসে সহজে ব্যবহার করি না, বাট দারচিনিতে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে, যেটা কিনা অ্যাকনের সাথে ফাইট করে। সো এখানে আমি দারচিনি তোমাদের দেখাচ্ছি। তোমাদের কাছে যদি এরকম আস্ত দারচিনি থাকে তাহলে সেটাকে ভালোভাবে ধুয়ে পেস্ট করে নিবে, আর যদি তোমাদের কাছে গুঁড়া থাকে তাহলে তোমরা গুঁড়াটাই ব্যবহার করবে। এখানে আমি রেডিমেড দারচিনির গুঁড়া ব্যবহার করছি, যেটা কিনা শপে কিনতে পাওয়া যায়। এছাড়া দারচিনিতে আছে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টিস, যেটা কিনা অ্যাকচুয়ালি আমাদের পোরগুলোকে শ্রিঙ্ক করতে হেল্প করে এবং আমাদের স্কিনকে তখন অনেক বেশি কিন্তু স্মুথ লাগে। এরপর আমাদের লাগবে মধু। মধু যেটা করবে, আমাদের স্কিনে যখন অ্যাকনে হয় সেটা যে ব্যথাটা থাকে সেই ব্যথা কমাতে হেল্প করে, পরবর্তীতে অনেক বেশি দাগ পড়তে দেয় না। এছাড়াও আমাদের স্কিনের পোরসকে ক্লিন করতে হেল্প করে। সো এখানে 1 চিমটি দারচিনি গুঁড়ার সাথে আমি অল্প একটু মধু নিয়েছি আর অল্প একটু গ্রিন টি মিক্স করেছি। এটা আলাদা কোনো মেজারমেন্ট নেই, অল্প পরিমাণে বানালেই বেটার। সো ভালোভাবে আমি এখন এটাকে মিক্স করে নিচ্ছি। সবার আগে যেটা করব, আমি একটু ফেস ওয়াশ দিয়ে মুখটাকে আগে ধুয়ে নিব ভালোভাবে। যে কোনো মাস্ক বা ফেস প্যাক ব্যবহার করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমাদের ফেস যাতে কমপ্লিটলি ক্লিন থাকে, ঠিক আছে? কোনো রকম ময়লা ফেসে না থাকে। বাই দ্য ওয়ে, আমি তোমাদের আগে থেকেই বলে রাখি, আমি যে প্যাকটা আজকে ব্যবহার করছি এটা কিন্তু আজকে দিয়ে আমি 4th ডে আমি ব্যবহার করছি, ঠিক আছে? কারণ আমার ব্রন হয়েছে বেশ কয়েকদিন ধরে। তো যেখানে যেখানে আমার ব্রন আছে Don't worry about this, এটা জাস্ট নর্মাল একটা রেডনেস, চলে যাবে, এটা থাকবে না। আমি আমার ফেসে লাগিয়ে নিয়েছি, এখন আমি ওয়েট করব 10 মিনিট। 10 মিনিটের একদমই বেশি না, ঠিক আছে? এটা দিনে একবার লাগাতে পারবে তোমরা, এর বেশি কিন্তু লাগানোর কোনো প্রয়োজন নেই, বাট তোমরা ডেইলি লাগাতে পারবে এটাকে। এটা লাইক ফ্রিজে তোমরা 1-2 দিন ইজিলি রেখে দিতে পারবে, কোনো সমস্যা নেই। আজকে দিয়ে আমার 4th ডে এবং আমি 2বার বানিয়েছিলাম, কারণ একবার বানিয়ে 4 দিন ব্যবহার করাটা আমার কাছে ঠিক মনে হয়নি। সো আমি একবার বানিয়ে 3 দিন ব্যবহার করেছি, ঠিক আছে? সো আমার কাছে মনে হচ্ছে 3 দিন ফ্রিজে রাখা যায়, বাট আজকে 4th ডে এবং আমি আজকে নতুন একটা বানিয়েছি এবং আমি এটা আবার কালকেও লাগাবো, লাইক যতদিন পর্যন্ত আমার মনে না হচ্ছে যে আমার ব্রনটা একদমই চলে যাচ্ছে। বাট আলহামদুলিল্লাহ আমার ব্রন 4 দিনের দিনই অনেকটাই চলে গিয়েছে। সো 10 মিনিট পর আমি আসলাম, মোটামুটি লাইক এটা শুকিয়ে গিয়েছে, পুরোপুরি শুকায়নি, ঠিক আছে? তো এখন আমি যেটা করবো, জাস্ট পানি দিয়ে মুছে ফেলবো। দ্যাটস ইট। পানি দিয়ে আমি এখন এটাকে কিন্তু মুছে ফেলেছি, ঠিক আছে? আর এটাকে যেটা করব, এটাকে আমি র‍্যাপ করে ফ্রিজে রেখে দিব। অবশ্যই এটাকে ফ্রিজে সংরক্ষণ করতে হবে কিন্তু, ঠিক আছে? এরপর আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছিলাম। দেখো আমার স্কিন কতটা ফ্রেশ লাগছে, আর বাকি গ্রিন টিটা তো আমি খেয়েই নিয়েছি। আরেকটা কথা বলে রাখি, স্কিনের ব্যাপার, স্কিন সবার সেম হয় না। আমার স্কিনে যেটা স্যুট করবে সেটা তোমার স্কিনে স্যুট নাও করতে পারে, 10 জনের যেটা স্যুট করবে সেটা তোমার স্যুট নাও করতে পারে। এই জিনিসটা প্লিজ সবসময় মাথায় রাখবে। যে কোনো প্রোডাক্ট, যে কোনো হোমমেড রেমেডি ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে নিবে, কারণ স্কিনে একটা কি জিনিস তুমি যদি লাগাও এবং সেটা যদি তোমার স্কিনে কোনো প্রবলেম ক্রিয়েট করে বা স্কিনে যদি স্যুট না করে, সেটার জন্য কিন্তু অনলি তুমি দায়ী থাকবে, আর কেউ কিন্তু দায়ী থাকবে না। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার স্কিনে কিন্তু এখানে রিস্কে পড়ে যাচ্ছে। সো অবশ্যই যে কোনো প্রোডাক্ট ফেসে লাগানোর আগে অবশ্যই সেটা নিয়ে ভালোভাবে রিসার্চ করবে এবং প্যাচ টেস্ট করবে। সো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের সবার সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। কোনো রিকোয়েস্ট থাকলে ভিডিওর প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমি সেটা করার চেষ্টা করবো। সো ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।